إن الحمد لله بل لا نبي بعد محمد صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا صدق الله العظيم إلى آخر آيات عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كاذبا وإذا وعد أخلف وإذا تؤمن خان رواه البخاري مسلم وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه البخاري مسلم متفق عليه মরুর বুকে ফুল ফুটেছে মরুর বুকে ফুল ফুটেছে বৃষ্টি যে ধারায় আল্লাহ রাসূল এসেছে তাই ফুল ফুটেছে ভাই আল্লাহ রাসূল এসেছে তাই ফুল ফুটেছে ভাই পায়রা ডাকে বাগবাকুন পায়রা ডাকে বাগবাকুন বলছে জানো রব্বাকুন এই সুরেতে বলছে জানো আসসালামু আলাইকুম ঘুঘু ডাকে ঘুঘু ঘুঘু ডাকে ঘুঘু বলছে জানো হু এই সুরেতে বলছে শুধু আল্লাহু আল্লাহু সৃষ্টি সব সৃষ্টির উচ্চারণ তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরজু ওয়া মান ফিহিন্না ওয়া ইম মিন শাইইন সৃষ্টি জগতের প্রত্যেকটি মাখলুক প্রত্যেকটি সৃষ্টি তাদের ভাষায় তার রবের প্রশংসা বর্ণনা করছে। তোমরা অনেকগুলি বুঝতে পারো, কিছুগুলি বুঝতে পারো না, এবং কি তোমাদের পথপ্রান্তে তোমাদের রাস্তার ধূলিকণাগুলি পর্যন্ত আল্লাহ পাক জিকির করতেছে সুবহানাল্লাহ। সুতরাং মানুষ, তুমি তোমার বিল গদাতি ওয়ালা আসি, তুমি তোমার রবের প্রশংসায় জিহ্বাকে সিক্ত করে রাখো, রবের প্রশংসা করো। আমরা সে রবের দরবারে একটু প্রশংসা করি, সবাই করি সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকিরে যখন ধ্বনিত হয়, ফেরেশতারাও সেখানে জিকির করে। তার কারণ জামিনের বুকে কিছু ফেরেশতা আছে যারা যেখানে ইবাদত বান্দেগি হয় ওখানে গিয়ে ওরা বসে পড়ে। ওদের কাজই হলো তাই। কোটি কোটি ফেরেশতা আছে পৃথিবীর জামিন চষে বেড়ায়, কোথায় বান্দা আল্লাহর জিকির করতেছে, দিনের আলোচনা করতেছে, ওখানে গিয়ে তারা বসে যায় এবং তারা সেই জিকিরে শামিল হয়। সুবহানাল্লাহ। মুসাল্লিন ইকরাম, বিগত জুমায় আমরা মুসলিম শরীফের 2527 নাম্বার তিরমিজি শরীফ, সুনান তিরমিজি শরীফের 3527 নাম্বার হাদিসের আমরা আমলের কিছু আলোচনা করতেছিলাম। যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাযা হাদিসুন সহিহ। এই হাদিসে নবীজি 4টি আমলের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে জান্নাতের মধ্যে বাগ বাগিচা, জান্নাত মানে কি? বাগ বাগিচা, বাগান, এর মানে হচ্ছে জান্নাত। আর বেহেশত এটা ফার্সি শব্দ। তো বাংলাদেশে আমরা জান্নাত বলি, আর আরবিতে জান্নাত শব্দ ব্যবহার হয়েছে। আমরা বেহেশত বলি, আমরা বেহেশত বলে থাকি। এটা করলে বেহেশতে চলে যাবে। তো বেহেশত কথাটা ফার্সি বেহেশত, এর অর্থ বাগ বাগিচা। সবুজ বৃক্ষ নিড়ে চতুর্দিক ঘেরা, পাখির কলতান, নদীর স্রোতের ছল ছল শব্দ, ঝর্ণার নিঝরের শোর, এর মধ্যে অনাবিল নিরন্ত বাগিচার মধ্যে সুন্দর সুন্দর এমন কিছু প্রাসাদ আল্লাহ পাক তৈরি করবেন যে প্রাসাদগুলি ভিতর থেকে বাইরের জগৎ স্বচ্ছভাবে সব কিছু দেখা যাবে, আবার বাহির থেকে ভিতরের সব কিছু স্বচ্ছ দেখা যাবে। নবীজি যখন এই হাদিসটি বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরুনি হাযা। এই হাদিসটি শুনে সাহাবী যখন বললেন যে ওই জান্নাত কাদের জন্য, নবীজি বললেন যারা 4টি আমলে যুক্ত, 4টি আমল যাদের মধ্যে আছে ওরা ওই জান্নাত পাবে। এই আলোকে আমরা 2টি বিষয় আলোচনা করছিলাম। তার মধ্যে প্রথম নাম্বার ছিল কুলু কওলান মারুফা। তোমরা সমাজের কুলু লিন্নাসি হুসনা, তোমরা সমাজের মানুষদের সঙ্গে, প্রত্যেক মানুষের সঙ্গে সুন্দর সুন্দর মিষ্টি সুরে সম্মানের সাথে কথা বলবা। এটা একটা আমল ছিল। এই আমলটি যাদের মধ্যে থাকবে, মানুষের সঙ্গে ধমকের সুরে নয়, অহংকারের সুরে নয়, সুন্দর সুন্দর ভদ্রতার সাথে সম্মানের সাথে কথা বলবে, আল্লাহ পাক ওই জান্নাত তাদেরকে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আমলটি ছিল অন্ন বস্ত্রহীনকে যারা খাদ্য বস্ত্র দিবে, আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাত দিবেন। এইবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার আমলটি কি? নবীজি 3 নাম্বার আমলের কথা বললেন, ওই ব্যক্তি যে ব্যক্তি রাতের অন্ধকারে গভীর রাত্রে ঘুমের থেকে উঠে রবের দরবারে সেজদা দিয়ে রবের জিকির আজগার করে, রবের প্রশংসায় ব্যস্ত থাকে, রবের বান্দেগি করে, ওই ব্যক্তির জন্য জান্নাত। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ 4র্থ নাম্বার কারা? তিনি বললেন, ওই ব্যক্তির আমল যারা রোজা একদিন রাখে, মাঝে মাঝে যারা রোজা করে, রোজা রাখে, মাসে 30 দিন রোজা, এটা হচ্ছে ফরজে আইন, প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু বাকি 11টি মাস মাঝে মাঝে রোজা, অনেক ব্যক্তি আছে প্রতি মাসে রোজা রাখে। যেমন আমাদের নবীজি আইয়ামে বীজের রোজা রাখতেন, এটা নবীর সুন্নাত। আমাদের নবীর সুন্নাত হচ্ছে আইয়ামে বীজের রোজা রাখা, নিসফে মিন শাবান, প্রতি মাসের মধ্যের দিকে 3টি রোজা রাখা, এটা নবীজি কন্টিনিউ করতেন। এছাড়াও নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। কিন্তু দাউদ আলাইহিস সালামের সুন্নাত ছিল তিনি 1টি রোজা করতেন, 1টি রোজা ছাড়তেন, এটি তার সুন্নাত। আর
হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রথম সুন্নাত চালু হলো, তিনি যখন কোনো সমস্যা করতেন রবের দরবারে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় আল্লাহর দরবারে হাত উঠায় দিতেন। সুতরাং আমাদের যে সুন্নতের আমলগুলি বলা হচ্ছে সবগুলি আমাদের নবীজি থেকে সুন্নাতগুলি আসে নাই। এক একটা নবী এক একটা সুন্নাত আখেরি জামানার পয়গম্বর মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মধ্য দিয়ে সবগুলিকে অ্যাসেম্বল করে ইসলামকে পূর্ণ মুকাম্মাল করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করা আদৌ সম্ভব না। এখন তো আসতেছে শীতকাল, কয়েকদিন পরেই কার্তিক মাস শুরু হয়ে যাবে। শীতের আমেজ, সকালবেলা কুয়াশাচ্ছন্ন আকাশ, কি সুন্দর লাগে। এখন থেকে কুয়াশা পড়তেছে, রাতের একটা অংশে শীতের আভাস পাওয়া যাচ্ছে। ঋতুর পরিবর্তন, মানুষের জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, হাঁচি হচ্ছে। এজন্য যারা আড্ডা দেয় খালি মাথায় রাতের বেলা গভীর অনেক রাত্রে আড্ডা দেয়, এই শীত কুয়াশা তাদের ক্ষতি করে। আল্লাহ পাক আমাদেরকে আড্ডাবাজ থেকে হেফাজত করে, চায়ের আড্ডা, বাইরে আড্ডা, যে কোনো আড্ডা থেকে হেফাজত করে সেইটুকুন সময় রবের সঙ্গে কথা বলার সুযোগ করে দিন। বলে না আমিন। মুসলমান ইকরাম, ইসলাম কিছু বিধিবদ্ধ আইন দিয়েই শুধু শেষ করে দেয় নাই। বিধিবদ্ধ কিছু আইন আছে যেটিকে বলা হয় কাউলে সাবিত, অটল বাক্য। কিছুগুলি ফরজে আইন, কিছুগুলি ফরজে কিফায়া। কিছু আইন আছে রাষ্ট্র প্রয়োগ করবে, কিছু আইন আছে যে আইনগুলি রাষ্ট্র সমাজের বুকে বাস্তবায়ন করবে রাষ্ট্র তার শক্তি দিয়া। আর কিছু আইন আছে ফরজে কিফায়া, আপনার আমার মতো ব্যক্তিগত উপরে ফরজ হয়ে যায়। এগুলি হচ্ছে ফরজের পর্যায়ে, ওয়াজিবের পর্যায়ের আইন কানুন। এগুলিকে যারা লঙ্ঘন করবে সরাসরি তারা কাফের হয়ে যাবে, কোনো কথা নয়, কাফের। কোরআনে বর্ণিত কোনো আইন, রাসূলের নির্দেশিত কোনো আইনকে কেউ যদি লঙ্ঘন করে, সে যদি ইমানদার হয় তাহলে সে ফাসিক, আর সে যদি বেঈমান হয় তাহলে কাফের। কোনো উপায় নাই, সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর ছোট্ট ছোট্ট আমল আছে, যে আমলগুলি এগুলি আপনি মানতেও পারেন, পালন নাও করতে পারেন। যদি আপনি পালন করেন, জান্নাতের অনাবিল সুখ আপনি অনুভব করবেন। এতে করে রবের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে। আর স্রষ্টার সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটার মাধ্যম হচ্ছে তেলাওয়াতে কোরআন, জিকির আজকার। এগুলির মধ্য দিয়ে বান্দার আত্মার সঙ্গে, স্রষ্টার সঙ্গে সংযোগ তৈরি হয়। তার কারণ আমরা স্রষ্টাকে দেখি না, রবকে আমরা দেখি না, কিন্তু আমার আত্মা শক্তি, এটা দিয়ে আমরা রবকে অনুভব করি। তার কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন 3টা পুরস্কার দিয়েছিলেন, 3 নম্বর পুরস্কারটা ছিল যে কোনো সৃষ্টিকে আত্মিক জ্ঞান দেওয়া হয় নাই, শুধুমাত্র মানুষকে আত্মিক জ্ঞান দেওয়া হয়েছে। যার কারণে চোখ বন্ধ করে রবের প্রশংসার মধ্য দিয়ে আমরা রবকে অনুভব করতে পারি, যদিও জানি না রব দেখতে কেমন। লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুর সদৃশ্য তোমার রবের সঙ্গে চলবে না। কিন্তু আল্লাহ পাক বলতেছে, আমি বান্দার সামনে আত্মপ্রকাশ করব। জান্নাতীরা প্রতি শুক্রবার তার রবকে সচক্ষে দেখে তারা উন্নত হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে রবকে দেখার কোনো শক্তি আমাদের নাই। লা তুদরিকুহুল আবসার, তার কারণ চোখের সীমাবদ্ধতা, এতটা তাজাল্লি সহ্য করার ক্ষমতা আল্লাহ পাক এই 5-6 ফিট বডিতে আল্লাহ পাক দেন নাই। কিন্তু রবকে আত্মিক জ্ঞান দিয়ে অনুভব করা যায়। 2 নম্বরের আমল, 3 নম্বরের আমলটি ছিল ওই বান্দার জন্য ওই জান্নাত, যেই বান্দা রাতের কোনো একটা অংশে ওযু বানায়া রবের দরবারে সিজদা করে রবকে ডাকে, কোরআন তেলাওয়াত করে, ওই 3 নম্বর আমলকারীদের জন্য আল্লাহ পাক ওই জান্নাতকে বরাদ্দ করেছে।
এই হাদিসের 4টি আমল এখানে শেষ নয়। আমি আরেকটি হাদিস তেলাওয়াত করেছি মুত্তাফাকুন আলাই। এই হাদিসের মধ্যে 3টি আমল এসেছে। আরেকটি হাদিস আমি তেলাওয়াত করেছি, ইসলামের শাখা বর্ণনা করতে গিয়ে আমার হাদিসের মধ্যে 2টি আমল এসেছে। তাহলে কত আমল আছে, আপনি সবগুলি তো করতে পারবেন না, আপনি সবগুলি করতে পারবো না। একটা আমল যদি আপনি ফিক্সড করে ওই আমলটা রবের জন্য করতে পারেন, ওটাতে আপনি ওই জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। সব আমল তো করতে পারবো। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এখানে 2টি আমল, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও, আর লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। এখানে 2টি আমল। মানুষের লজ্জা শরম যখন কমে যায়, বেহায়াপনা অশ্লীলতা বেড়ে যায়। এই জন্য লজ্জা ঈমানের একটা ভূষণ। আর এই যে আমলগুলি বলি, সমাজকে বিনির্মাণ, সমাজকে সুষ্ঠু সুন্দর করার জন্য আল্লাহর নবী আজ থেকে সে 1500 বছর আগে বলছেন, বা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাও, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। সুবহানাল্লাহ। তার কারণ আজকে নগরায়নের সুবিধার জন্য ড্রেনগুলি তৈরি হচ্ছে, উন্নত মানের সড়ক তৈরি হচ্ছে, যানবাহনের জন্য পেভমেন্ট, ফুটপাথ এগুলি তৈরি হচ্ছে, পার্কিং তৈরি হচ্ছে। পৃথিবীর অনেক উন্নত দেশে আছে, আপনি যদি একটা বিস্কিটের প্যাকেট খায়া রাস্তায় ফেলেন 100 টাকা ফাইন। পান খায় যদি পানের পিক আপনি রাস্তায় ফেলেন, আপনার জন্য 100 টাকা ফাইন। সিগারেটের চুরুট যদি রাস্তায় ফেলেন 200 টাকা ফাইন, আছে না? তাহলে নবীজি এটা আমল এতদিন পূর্বে কেমনে নবীজি বললেন এই অবস্থাগুলি? তার কারণ 1000 বছর পরে পৃথিবীর সভ্যতার চরম বিকাশ লাভ করলে এগুলি মানুষের জন্য, হাদিসগুলি এই জামানার জন্য প্রযোজ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ থেকে কয় দশক আগে রাস্তাঘাট ছিল না, তখন কি ছিল? ধুলা, গরুর গাড়ি চলতো, কালো মেঘের মতো ধুলা উড়ায় চলতো, ঠিক না? আর এখন দেখেন, একটু রাস্তা ভাঙা হলে বাইক চালায়, গাড়ি চালায়, সরকারকে গালি দিয়া শেষ করে দেয়, শালার সরকার রাস্তা ভাঙা। অথচ একসময় মানুষগুলি হাঁটু কাদা, গরুর গাড়ি যখন দেবে যেত, মনে আছে যারা বয়স্ক, আমরা ছোটোবেলায় দেখেছি, গরুর গাড়ি চাকা দেবে গেছে, টানতে পারতেছে না, 3-4 জন মানুষ নেংটি সাইটা এমনি করে গরুর গাড়ির চাকা ধরে চারা উঠায়, 4-10 জনে ডাকছে, ঠিক না? সুবহানাল্লাহ। ইসলাম শুধু বিধিবদ্ধ আইন দিয়ে মানুষদের জীবনটাকে উন্নত করে নাই, ছোট ছোট আমলের কথা বলে মানুষকে স্রষ্টার সঙ্গে সম্পর্ক তৈরি করে দিয়ে সমাজ বিনির্মাণ, রাষ্ট্রীয় অবকাঠামোর উন্নয়ন সাধন করে মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ। আমলের দিকে আমরা চলুন, আলোচনার দিকে যাই। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক এই আয়াতটি সূরা বনী ইসরাঈলের মধ্যে নাজিল করেছে, আলে ইমরানের মধ্যে নাজিল করতেছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা রাতের একটা অংশে নামাজ আদায় করো, আল্লাহর দরবারে সিজদা করা, সূর্য উদয়ের পরে, সূর্য অস্তমিত হওয়ার পরে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, হাবিব তুমি রাতের একটা অংশে আল্লাহর দরবারে নামাজ আদায় করো। তার কারণ তুমি যখন রাতের মধ্যে, রাতের গভীরে জনপদবাসীরা যখন ঘুমে নিমগ্ন হয়ে পড়ে, যখন জনপদবাসীরা নিজম ঘুমায় পড়ে, ওই সময় তুমি যখন আল্লাহর দরবারে নামাজে দণ্ডায়মান হয়ে যাও, আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, ওই সময় তুমি আশা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন
তোমার এই আমলটার কারণেই সমাজের মধ্যে আল্লাহ পাক তোমাকে উচ্চ মর্যাদা দান করবেন, আর হাসরের মাঠে মাকামে মাহমুদ দান করে দেবেন। আশা আইয়াবা আশাকা রব্বুকা মাকামান মাহমুদা। দুনিয়ার বুকে এই কারণে আল্লাহ পাক তোমাকে একটা সম্মানের জায়গায় নিয়ে আসবেন। যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, গসাকিল লাইল ইলা গসাকিল লাইল ও কুরআন আল ফাজর, দুইটি আমল রাত জেগে যারা আল্লাহর ইবাদত করে। প্রথম রাত্রে তুমি ঘুমায় পড়ো, গভীর রাত্রে রবের দরবারে দণ্ডায়মান হও, এরপরে তুমি কোরআন তেলাওয়াত করো। কত মর্যাদা! এই দুইটি আমলের কারণে আশা করা যায় তোমাকে দুনিয়ার বুকে সম্মানিত করবো, মর্যাদাবান করবে। চাইলেই সম্মান পাওয়া যায় না, চাইলেই মর্যাদা পাওয়া যায় না। কোটি টাকা খরচ করলে সম্মান আসে না। সম্মান মর্যাদা আল্লাহ পাক যে বান্দাকে চান এমনিতে দিয়ে দেন, কিন্তু কিছু আমলের কারণে বান্দা মর্যাদাবান হয়ে যায়। সুবহানাল্লাহ। রাতের গভীরে আল্লাহ নবী নামাজে দাঁড়ায় যেতেন। গভীর রাত্রে নবীজি দাঁড়ায় গিয়া ফজরের আজান পর্যন্ত যখন নামাজ পড়তেন, নবীজির পাও দুটি ফুলে যেত, পাও দুটি রস নেমে ফুলে যেত। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর বললেন, ওগো হাবিব, আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন, এরপরে কেন আপনি সারা রাত ধরে ধরে দাঁড়িয়ে ইবাদত করেন, পাও দুটি ভুলে গেছে? আল্লাহ নবী বললেন, আমি কি দাউদ আলাইহিস সালামের মতো হব না? দাউদ আলাইহিস সালাম রাত্রি জেগে জেগে যখন আল্লাহর ইবাদত করেছেন, আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? নবীজির অবস্থা প্রত্যেক দিন এমন আমলের কারণে পা গলে ফুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল যখন নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী রাত্রির একটা অংশে নিসফাহু আও মিনকুস আলাইহি, তুমি রাত্রির একটা অংশ অর্ধরাত্রি কিংবা কিছুটা কম কিংবা কিছুটা বেশি আল্লাহর দরবারে তুমি দণ্ডায়মান হও, নামাজে দাঁড়াও, কোরআন তেলাওয়াত করো, যতটা পারো তুমি ততটা আল্লাহর দরবারে সিজদা করো। সুতরাং আল্লাহ নবী কখনো রাত্রির অর্ধরাত্রি ঘুমাতেন, কখনো বেশি রাত্রি ঘুমায়া রাতের একটা অংশে রবের দরবারে দণ্ডায়মান হয়ে যেতে। আমলটি চলে আসলো রসুল থেকে। এটা প্রথমে রসুলের প্রতি খাস করে দেওয়া হয়েছিল। কোনো মানুষ সারাদিন হাড় ভাঙা খাটুনি পরিশ্রম করে সারা রাত যদি সে ইবাদত বান্দেগি করে ঘুমাবে, তখন শরীর লোড নেবে না। তার কারণ নবীদের শরীরের বৈশিষ্ট্য আর মানব শরীরের বৈশিষ্ট্যের মধ্যে অনেক পার্থক্য আছে। নবীরা এক মাস যদি না ঘুমায় তাও তাদের সমস্যা নাই। আল্লাহ পাক তাদের রুহানিটাকে ওইভাবে তৈরি করে দিয়েছেন, তার জিসম ওভাবে তৈরি করে দিয়েছেন। নবীরা ঘুমায় কিন্তু তার অন্তর চক্ষু থাকে, সব দেখতে পায়। আর আমরা ঘুমাইলে মরে যাই, ঠিক না? যখন নাক ডেকে ঘুমাই মরে যাই। আল্লাহ পাক বলছেন, আমি যদি আবার তোমাকে ফিরাই না দিই, রুহটা তুমি মৃত হয়েই পড়ে থাকবা। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্য দিয়ে তুমি যতটা পারো নিষ্ফাউ মধ্যবর্তী অন্ধরা কিংবা কম অথবা বেশি, আউজিদা আলাইহি তার বেশি, যতটা পারো রবের দরবারে। এটি হচ্ছে তাহাজ্জুদ গুজার, বিশেষ করে যারা দ্বীনের মুজাহিদ, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে যারা নিয়োজিত, এদের জন্য তাহাজ্জুদ, মধ্যে মুজাহিদ যুদ্ধের মাঠে যারা অবতীর্ণ হয়, তাহাজ্জুদ নামাজটি এদের জন্য ফরজে কিফায়া হয়ে যায়, এদের জন্য অবধারিত হয়ে যায়। রবের দরবারে দুনিয়ার বুকে দুনিয়ার চক্ষুকে উপেক্ষা করে, দুনিয়ার অত্যাচারকে উপেক্ষা করে রবের দরবারে দৃঢ় পথ থাকা, এটি মুজাহিদদের বৈশিষ্ট্য। তাদের জন্য এই আমলটি হচ্ছে রাত্রির একটা অংশ আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। আর এই ইবাদতে রাত্রের একটা অংশে ইবাদতের পুরস্কার হচ্ছে ওই জান্নাত।
যে জান্নাত থেকে বাইরের সব কিছু দেখা যাবে, বাগ বাগিচার মধ্যে স্বচ্ছ প্রাসাদ। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যখন তালুতের সঙ্গে জালুতের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন, তালুত তখন হযরত দাউদ আলাইহিস সালাম 16 বছরের বালক যুবক। তালুত আলাইহিস সালাম কিছু সৈন্যবাহিনী নিয়ে, মুসলিম কয়েকশো সৈন্যবাহিনী নিয়ে যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন, মরুর পথ পাড়ি দিয়া সাথীরা সবাই ক্লান্ত হয়ে গেল, পিপাসায় কাতর হয়ে গেল, পানি শেষ হয়ে গেছে। সামনে দজলা নদী। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করলেন, তালুত আলাইহিস সালামকে জানায় দিলেন, হে তালুত, তোমার সঙ্গপাঙ্গ, তোমার সঙ্গে যারা ইমানদার সাথী রয়েছে, সামনেই মরুপথ পার হয়ে সামনে দজলা নদী রয়েছে, এই দজলা নদীর খসড়া দজলা নদী যখন পার হবা, তোমার সাথীরা পিপাসায় কাতর হয়ে তারা যখন ছটপট করতেছে, হে তালুত, তোমার প্রতি আমি আইন অবতীর্ণ করে দিলাম, তোমার প্রতি আমি নির্দেশ করে দিলাম, তোমার সাথীদের বলে দিবা, তারা যখন দজলা নদী পার হবা, খরস্রোতা দজলা নদীর মিষ্ট পানি যখন তারা দেখবে, তখন তারা শুধুমাত্র 1 আজলা পানি পান করবে, আর 1 আজলা পরিমাণ পানি যারা পান করার বেশি পান করে ফেলবে, ওরা আমল থেকে ছিটকে পড়বে, ওরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। দজলা নদী মরুর পথ পাড়ি দিয়ে সংরক্ষিত পানিগুলি সব শেষ, উত্তপ্ত রোদে 1 গ্লাস পানির কত মূল্য! সুবহানাল্লাহ, কত দাম 1 গ্লাস পানি, চিন্তা করেন। মুসান্নাফ ইবনে সাইবার মধ্যে আসছে, কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে আল্লাহ পাক দাঁড় করায় দিবেন, 500 বছর আমল করেছে, তার আমলের মধ্যে এত বেশি নেকি লেখা রয়েছে, এত বেশি আমল, 500 বছর আমল করার কারণে জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়ে গেল। আল্লাহ পাক বললেন, বান্দা তুমি জান্নাতে যাবা, তুমি জান্নাতে যাবা, কি নিয়ে যাবা? তোমার আমল দ্বারা নাকি আমার রহমত দিয়া? বান্দা বলল, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে তুমি আমাকে 500 বছর হায়াত দিয়েছো, আর 500 বছর আমি তোমার ইবাদত বান্দেগীর মধ্যে কাটাই দিয়েছি, সুতরাং আজকে আমি আমার ইবাদত বান্দেগীর বরকত দিয়ে জান্নাতে চলে যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, তাকে জান্নাতে দেওয়া হবে বিচার শেষে, তার এক প্রান্তরে রেখে দাও। সূর্যের প্রচন্ড উত্তাপ, সূর্যের এত উত্তাপ, পিপাসার কারণে কলিজা ফেটে যায়। বান্দা বললেন, ফেরেশতারা আমাকে 1 গ্লাস পানি দাও। এবার ফেরেশতা বলে, বান্দা 1 গ্লাস পানি নিবা, আমি আল্লাহর কাছে পারমিশন নিয়ে আসি। এইবার ফেরেশতা বলে, বান্দারে 1 বছর তুমি 500 বছর আমল করেছো, তুমি যদি এই মুহূর্তে 1 গ্লাস পানি চাও, 1 গ্লাস পানির দাম 500 বছর আমলের সমান। বান্দা কয়, জানটা আগে বাঁচুক, জান চলে না, 500 বছর আমল দিয়ে আমাকে 1 গ্লাস পানি দিয়ে দাও। আবার যখন কিছুদিন পরে আবার পিপাসায় কাতর হয়ে গেল, আবার যখন 1 গ্লাস পানি চেয়েছে, ফেরেশতারা বলে, বান্দা 1 গ্লাস পানির দাম 500 বছর আমলের সমান। এবার আল্লাহর বান্দা সেজদায় পড়ে কয়, রব্বুল আলামিন, সারা জীবন 500 বছর আমল করে 1টা গ্লাস যদি আমি কিনতে না পারি, আমল দিয়ে কেমনে আমি জান্নাতে যাব? সুতরাং আমি আমল নয়, আমি তোমার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তোমার আমল দিয়ে তুমি কেমনে জান্নাতে যাবা? তার কারণ এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের একটা নিয়ামতের দাম তুমি সারা জীবনের আমল দিয়েও দিতে পারবে না, কখনো সম্ভব না। পানির মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়াগুলি বসবাস করে। আমরা যখন পানি পান করি, ডাইজেশন ক্রিয়ার মধ্য দিয়ে ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে দিয়ে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এগুলির মিশ্রণ দেওয়া পানির সুপেয় পানির যে পুষ্টিগুণ সেগুলি শরীরে শোষণ করে, রক্তে 78 ভাগ পানি থেকে রক্ত তৈরি হয়। সুবহানাল্লাহ, কোনোদিনও সম্ভব না। শুনতেছেন আমলের উপরে আলোচনা, গত সপ্তাহে আমলের উপর আলোচনা হয়েছে।
তা আমলের আলোচনা যদি চলতে থাকে, এটা চলতেই থাকবে। এক একটা হাদিসে 2টা-4টা করে আমল আসছে, এক একটা হাদিসের বর্ণনা একটা জুমায় শেষ হবে না। কিন্তু আমল কি জিনিস, এই আমলগুলির মধ্য দিয়ে আপনি রবের সঙ্গে আপনার আত্মিক সম্পর্ক তৈরি করবেন, যার কারণে দুনিয়ার পাপ থেকে আপনি বেঁচে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং তালুত আলাইহিস সালাম বললেন, আমার সাথীরা শোনো, তোমরা যখন দজলা নদী পার হবা, দজলা নদী পার হবার সময় পিপাসার কারণে তোমরা পানি পান করবা, কিন্তু আল্লাহর পরীক্ষা হয়ে গেল, 1 আজলার বেশি পানি পান করতে পারবা না। যারা 1 আজলার পরিমাণ এর বেশি পান করবা তারা জালেম বলে সীমালঙ্ঘনকারী হয়ে যাবা। সুতরাং তার একটা অংশ যারা আল্লাহর সমকক্ষ, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে, ওরা তালুতের কথা মেনে শুধুমাত্র 1 আজলা পানি পান করলো। আর যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে নাই, দুনিয়ার চিন্তা যারা বেশি করে, ওরা পেট ভরে পানি পান করে ওরা ক্লান্ত হয়ে নদীর পাড়ে বসে রইল। ওরা মূল সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে সীমালঙ্ঘনকারী বলে পরিচিত হলো। সুতরাং আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তালুত আলাইহিস সালামকে এই আমলের কথা বললেন, যখন অতিরিক্ত পিপাসায় কাতর হবা, পেট পুরে পানি পান করবা না, তোমরা শুধুমাত্র 1 আজলা পানি পান করবা। তার মানে হলো, মানুষ যখন অতিরিক্ত ক্লান্ত হয়ে যাবে, রোদে পড়ে তপ্ত হয়ে যাবে, এই আমলটি বলে দেয়, বিজ্ঞান গবেষণা করে, ওই সময় তুমি পেট পুরে পানি পান করবা না। সুবহানাল্লাহ। আমল কোত্থেকে আসে? মাঠে ঘাটের থেকে এসেছেন, উত্তপ্ত রোদ থেকে এসে আপনি যদি ওই অবস্থায়, গরম অবস্থায় পেট পুরে পানি খান, আপনার জ্বর হবে। এগুলি বিজ্ঞান গবেষণা করছে। আমল কেমনে করে আসছে? সুবহানাল্লাহ। সুতরাং রাতের দরবারে দুনিয়ার কোনো মানুষ যখন রাতের গভীরে উঠে আল্লাহর দরবারে সিজদা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আপনি ধরে নিতে পারেন এটা কোনো মুনাফিকের আলোচনা, এটা কোনো মুনাফিকের নাম নিশানা হতে পারে না। তার কারণ কোনো মুনাফিক ব্যক্তির পক্ষে আদৌ সম্ভব হবে না ওই ঘুমের থেকে উঠে রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত করতে পারে। মুনাফিক কখনো এটা পারবে না। কলায়াতুল মুনাফিক সালাসুন ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা, রাওয়াহু বুখারী। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, তাদের কাছে তারা যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ওয়া ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। এই তিনটি হচ্ছে মুনাফিকের লক্ষণ। ওয়ালা হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর মুনাফিকদের লজ্জা শরম কম। মুনাফিকরা দেখবেন কর্কশ ভাষায় মানুষকে একটু কিছু এলে উত্তেজিত হয়ে গালি দেয়, এটা একটা মুনাফিকের লক্ষণ। এগুলো আমল। সুতরাং কৌলু কওলান মারুফা, সুন্দর সুন্দরভাবে মানুষদের সামনে কথা বলতে থাকো, কর্কশ ভাষায়। কুলু কওলান অকুলু কওলা, তুমি যখন কথা বলো লিন্নাসি হুসনা, মানুষের সামনে তুমি গালি ভাষা প্রয়োগ করবা না। হায় হায়, আমাদের দেখবেন মানুষদের গালি গালা যখন আউটের ব্যাপার, ডায়লগ হয়ে গেছে। মুখের ল্যাঙ্গুয়েজ, রাস্তাঘাটে চলবেন দেখবেন মুখের ভাষা, সুবহানাল্লাহ। মুনাফিকদের এটি লক্ষণ, তাদের ভাষা হবে কর্কশ। 3 নম্বর আমল, যারা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদত। আমি এই জন্য বলি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তত দিনে যাই করেন, ব্যস্ত থাকেন, মাঝে মাঝেই রাতের গভীরে ঘুম থেকে উঠবেন, রবের দরবারে সিজদা করবেন। এতে আপনার 2টি উপকার হবে। রবের সঙ্গে আপনার সম্পর্ক বেড়ে যাবে, এর কারণে পাপ কমবে। 2 নাম্বার, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অসুস্থ হবেন কম। যারা রাত্রির গভীরে ইবাদত বন্দেগী করে, এদের অসুখ রোগ কম হয়, জটিল রোগে এরা আক্রান্ত হয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের 19তম সন্তান সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম যখন তিনি জীবনের অবসান ঘটে গেল, দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের মর্যাদায় আল্লাহ পাক যখন তাকে অধিষ্ঠিত করলেন, নবুয়তের তথ্য দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আমি দুনিয়া থেকে চলে যাবার পরে আমার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে চলে আসবে হযরত সুলাইমান আলাইহিস সালাম। নবীরা রাষ্ট্র পরিচালনা করতে, এটা বুঝেন নাকি? আজকে রাষ্ট্র ব্যবস্থায় ভালো মানুষ নাই। রাষ্ট্র পরিচালনা করে এক গ্রুপ,
আর কোরআন হাদিস জাননেওয়ালা আলেম ওলামায়ের এক গ্রুপ, ঠিক কিনা কোন? মসজিদ, মাদ্রাসা, মিলাদ, ক্যাম্প, জিকির, আজগার এগুলি নিয়ে আলেম সমাজ ব্যস্ত। আর রাষ্ট্র পরিচালনা করে তথাকথিত জেনারেল শিক্ষিত আধুনিক শিক্ষায় মডার্নিজম এইসব লোকেরা রাষ্ট্র পরিচালনা করতেছে। খ্রিশ্চান ডেমোক্রেসি। লক্ষ্য করুন, আজকে সমাজের বুকে এই বাংলাদেশে এখন নির্বাচনের ডামাডোল বাজতেছে, ঠিক কিনা কোন? নির্বাচনের ডামাডোল বাজতেছে। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়তো হয়ে যাবে। দেশের পরিস্থিতি খুব ভালো না। দেশের আইন শৃঙ্খলা চরম অবনতি, চাঁদাবাজি বেড়ে গেছে, ধর্ষণও বেড়ে গেল, সমানে চলতেছে পাপ। কেমনে হবে বলতে গেলে কারো কারো আবার গা জ্বলবে, কারো শরীরে রড কাটা যায়। এই পৃথিবীর বুক ইল্লা তানফিরু ইয়াযিবুকুম আযাবান আলিমা। তোমাদের দেশের নেতা যখন চরিত্রবান হবে না, রাষ্ট্রের বুকে আল্লাহর গজব নেমে আসবে, আল্লাহর রহমত কমে যাবে, গজব চলতে থাকবে। এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ যিনি হবেন রাষ্ট্রের ক্ষমতায়, উনি হবেন আল্লাহর একজন পিয়ারা বান্দা। একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের ক্ষমতার প্রধানমন্ত্রী যদি আল্লাহর দরবারে হাত উঠায় বলে আল্লাহ বৃষ্টি দরকার, বৃষ্টি দাও, সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে। এটা বুঝেন? আপনি একজন আলেম মানুষ, আপনার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যিনি বসে আছেন উনি যদি বলে আল্লাহ জনগণের জন্য তুমি ধানের উৎপাদন বাড়াও, বৃষ্টি বাড়াও, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে বুকে যতগুলি পাপ তৈরি হয়ে যায় এই বাংলাদেশের দিকে লক্ষ্য করুন। এই যে অনেক আলেম ওলামা বিবরণ দিল, ভাষ্য দিল যে বাংলাদেশের বুকে আল্লাহর রহমত, ডক্টর ইউনূসকে আল্লাহ নাকি নবীদের মতো সিলেক্ট করেছে। এটি কি শুনেছেন আপনারা? শুনেন নাই? এইভাবে বলেছেন। আমি নাম বলছি, ডক্টর মুফতি কাজী ইব্রাহিম, ঠিক না? তিনি একজন উপমহাদেশের বিখ্যাত আলেম। অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না। একজন আলেম যদি কথা বলে এই বাংলাদেশের বুকে এই যে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের নামে এনজিও কারা চালু করেছে বলেন তো? এরা চালু করেছে ডক্টর ইউনূস, ঠিক না? মাইক্রো ক্রেডিটের নাম দিয়া এনজিওকে চালু করেছে ডক্টর ইউনূস, যার কারণে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই নোবেল পুরস্কার কারা দেয়? আমরা দেই? কোনো মুসলিম কান্ট্রি দেয়? এটা নোবেল বিজয়ী সেই নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে যেটি সুইজারল্যান্ড ভিত্তিক, এটা আমেরিকা থেকে পরিচালিত হয়। তা আমাদের বুঝতে বাকি রইল না, হারামজাদা এই জর্জ ডব্লিউ বুশ যখন ইরাকে মারল, আক্রমণ করে ইরাককে তছনছ করে গেল, এখন পৃথিবীর বুকে পরবর্তীতে এই যে এখন দেখেন অত্যাচারগুলি চলতেছে, অথচ শান্তিতে তারা পুরস্কার কি করে পায়? সুদের কার্যক্রম চালু করে বাংলাদেশে 50% মানুষকে এখন এনজিওর মধ্যে ঢুকাইছে, ঠিক কিনা? আর এনজিওগুলি সমানে ব্যবসা করে যাচ্ছে। হায় হায়, এনজিও কি জিনিস? এর পৃষ্ঠে যারা জড়িয়ে পড়েছে এরা বুঝবে এটা কি জিনিস। মানুষকে খুকলে খুকলে শেষ করতেছে। সুবহানাল্লাহ। আর এই গডফাদার হয়ে গেল রাষ্ট্রের প্রধান। আর এটা নাকি আল্লাহর রহমত? এটা আল্লাহর রহমত হলো? উনি সুদের গডফাদার হয়ে গেছে বাংলাদেশে। আল্লাহ এখন নাকি শুনছে আল্লাহর ওলি হয়ে গেছে, সবচাইতে বড় ওলি আল্লাহর ওলি। আর তার কিছু ওলিরা তার পাশে ঘুরতেছে। এটাকে সরাও, খ্রিশ্চান ডেমোক্রেসি। এটা ওই যে আহলে হাদিস ভাইরা যে ফতোয়া দেয় যে খ্রিশ্চান ডেমোক্রেসি ইসলামের কোনো, ইসলাম প্রতিষ্ঠার কোনো পদ্ধতি নয়। যুগের ইতিহাস তাই বলেন, নবী রাসূলদের ইতিহাস দেখেন, ভোট ভাটলি করে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, হবেও না। তার কারণ এটা নব্য ফ্যাসিবাদ, ইহুদি খ্রিস্টানদের তৈরি মতবাদ। এর মধ্য দিয়ে ওরা যাকে ইচ্ছা তারে বসাই দিবে। ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি কোন তো? শয়তানের দল ভারী না মুসলমান ইমানদারদের দল ভারী? শয়তানের দল আজীবন ভারী। এই জন্য যুগে যুগে কালে কালে নবীরা যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করেছেন। বিপ্লবের মধ্য দিয়ে আফগানিস্তানের বুকে দেখেন ইসলামের হুকুমত চালু হয়েছে। এগুলি আমাদের বুঝার কিছু তত্ত্ব কিছু বাকি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুন। সুতরাং বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালামের সময়, এরপরে দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার জানাজায় লক্ষ লক্ষ রাজ্যের সব মানুষ হাজির হয়ে গেল। কিন্তু জানাজার মধ্যে
এমন একটা অবস্থা তৈরি হলো, সূর্যের উত্তাপ বাড়তে বাড়তে 50 ডিগ্রি ক্রস করে চলে গেল। মানুষগুলি সূর্যের উত্তাপের কারণে ময়দানে দাঁড়ায় থাকতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনার পিতা দাউদ নবীর জানাজা কেমনে হবে? রাজ্যের লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছে, কিন্তু জানাজা নামাজ পড়তে পারে না। সূর্যের এত বেশি উত্তাপ, সূর্যের উত্তাপের কারণে ময়দানে টেকা যায় না। কি সমাধান হতে পারে? হযরত সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রবের দরবারে নামাজে পড়ে গেলেন। নামাজের সেজদায় গিয়ে আল্লাহকে বললেন, সমাধান চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের প্রতি আয়াত অবতীর্ণ করলেন, তাকে জানাই দিলেন, তুমি ঈগলের প্রতি, বাজ পাখির প্রতি নির্দেশ করো। বাজ পাখিগুলি তাদের দলবল নিয়ে, লক্ষ লক্ষ বাজ পাখিগুলি তাদের বিস্তার ডানা বিস্তার করে ওই মহল্লায় আকাশের সূর্যের তাপ কমায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের এই সুন্নাত হচ্ছে বিপদে পড়লে 2 রাকাত নামাজ আদা করা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমলের উপর আলোচনা আরও চলবে ইনশাল্লাহ, মাঝে মাঝে হতে থাকবে। তার কারণ আমাদের এখন দরকার আমল। ইবলিসের জ্ঞান বেশি কি না কম? কন্ত ইবলিস পৃথিবীর মধ্যে একটা জ্ঞানী ব্যক্তি, কিন্তু তার আমল নাই। আপনি পণ্ডিত হতে পারেন কোরআন হাদিসের, কিন্তু আমল নাই, ওই জ্ঞানের কোনো দাম নাই। ফুরসানুন নাহার আর রুহবানুল লাইল, ওই ব্যক্তি যিনি রাত্রিবেলা আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে, আর ফুরসানুন নাহার ও রুহবানুল লাইল, আর দিনের বেলা মধ্যে মুজাহিদ, সেই হচ্ছে আল্লাহ পাকের প্রকৃত বান্দা। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম